একটি সুস্থ সমৃদ্ধ কর্মক্ষেত্র তখনই সম্ভব যখন সকলের জন্য সমান সুযোগ থাকে। কিন্তু আমাদের সমাজে অনেক প্রতিভাবান মানুষ শুধুমাত্র শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে পিছিয়ে থাকেন। শিক্ষিত দক্ষ হওয়ার পরেও প্রতিবন্ধী ব্যক্তিরা প্রায়ই কর্মসংস্থানে বৈষম্যের শিকার হন, অথচ তারা সমাজ ও অর্থনীতির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র তৈরি করা কঠিন নয়, এটি শুধু একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির ব্যাপার। ছোট কিছু পরিবর্তন, যেমন প্রবেশযোগ্য অবকাঠামো, সহায়ক প্রযুক্তি, সহযোগিতামূলক মনোভাব, এই পরিবর্তনগুলোই পার্থক্য করে দিতে পারে। তারই পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং সুষ্ঠু কর্মসংস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে গত 20 ফেব্রুয়ারি 2025 তারিখে সিলেট উইমেন্স চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় সচেতনমূলক কর্মশালায় আয়োজন করেছে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক বা DB&D। অনুষ্ঠানটির ভেন্যু দ্য সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করেছেন। কর্মশালার বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব আফজাল রশিদ চৌধুরী। তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও শারীরিক অক্ষমতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে চাকরি থেকে তারা অনেক পিছিয়ে আছেন। এই বৃহৎ জনগোষ্ঠীকে মেধা এবং যোগ্যতা অনুযায়ী কাজে লাগাতে পারলে আমাদের অর্থনীতি অনেকটাই এগিয়ে যাবে। এই মেধা এবং যোগ্যতাকে কাজে লাগানোর জন্য কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা ফুলকলি এর DGM সাহেব বলে গেছেন, উনি অনেক চাকরির ব্যবস্থা করেছেন। ওনাকে আসলেও ধন্যবাদ জানাই এই ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং ডিসেবল মানুষ, প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওনাকে আসলে আন্তরিক ধন্যবাদ জানাই আমার সিলেট চেম্বারের পক্ষ থেকে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি জনাব লুবানা ইয়াসমিন শম্পা। তিনি বলেন, কাজ করতে সবাই ইকুয়াল হিসেবে থাকতে, সেখানে আমরা আমার ওমেন এন্টারপ্রেনার থাকুক আর আমার প্রতিবন্ধী ভাইরা থাকুক, বোনরা থাকুক, সবাই মিলে আমরা সুন্দরভাবে আমাদের সিলেটটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা যেহেতু সিলেট কেন্দ্রিক কাজ করতেছি, সিলেটকে এগিয়ে নিয়ে গেলেই তো তখন ন্যাশনালি আমার সিলেটটা রিপ্রেজেন্ট আমি করতে পারবো দেন ইন্টারন্যাশনালি। ছিলেন বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক বা BBDN এর ডিরেক্টর অপারেশন জনাব আজিজ আহমেদ। তিনি বলেন, তাদের দক্ষতা বৃদ্ধি, তাদের বিভিন্ন ধরনের যেই কোয়ালিফিকেশনস গুলো দরকার সেগুলো তাদেরকে দেওয়ার মাধ্যমে আমরা আপনাদের মতো ব্যবসায়ী সংগঠনের সাথে কাজ করি, আপনাদের সাথে আমরা কথা বলি, যেন আপনারা এই সকল মানুষজনদেরকে তাদের দক্ষতার ভিত্তিতে এরকম একটা উদ্যোগ থেকে আপনারা কাজ করবেন যেখানে তারা তাদের সম্মান নিয়ে তাদের সংসারে আমাদের মতন তারা যেন অবদান রাখতে পারে। আমি অনেক এখানে প্রতিবন্ধী ভাই ও বোনদেরকে চিনি যারা প্রতিবন্ধী ব্যক্তি হয়েও কোনোভাবেই অন্য কারো উপর নির্ভরশীল তো নয়, বরং তারাই সংসারের সকল দায়িত্ব পালন করে। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিকেশন অ্যান্ড অ্যাডমিন অফিসার জনাব নাইম মোল্লা। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের যদি সুযোগ প্রদান করা হয়, তাদের জন্য যদি রিজনেবল অ্যাকোমোডেশন নিশ্চিত করা যায়, তারা অন্য অপ্রতিবন্ধী ব্যক্তিদের মতোই সমানতালে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে, মর্যাদার সাথে জীবন যাপন করতে পারবে। এবং আমি সেরকম একটা ভবিষ্যতের স্বপ্ন দেখি যেখানে সকল প্রতিবন্ধী ব্যক্তিগণ অন্য সকল অপ্রতিবন্ধী ব্যক্তির মতোই সমান সুযোগ নিয়ে সমান মর্যাদার সাথে বাংলাদেশে কর্মস্থলে সাফল্যের সাথে কাজ করবে এবং অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। কিভাবে কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের কাজে লাগানো যায় এবং তার পাশাপাশি তাদের কিভাবে সুষ্ঠু কর্মসংস্থান দেওয়া যায় তা নিয়ে আলোচনা ছিল অনুষ্ঠানের মূল বিষয়বস্তু। তাই বলতে হয়, একটি সুস্থ সমৃদ্ধ কর্মক্ষেত্র তখনই সম্ভব যখন সকলের জন্য সমান সুযোগ থাকে। এরকম আরো ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।